হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল দিনটা শুরু করলাম। বাপের বাড়ি থেকে চলে এসেছি শ্বশুর বাড়িতে। তো আজকে যে মঙ্গলবারের কথা আমি কালকে বলেছিলাম, তো সেটা আপনার হচ্ছে গত মঙ্গলবার, কিন্তু আমি আজকে আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আজকে আমি সকাল সকাল যে জলখাবারে চিল্লা বানিয়েছিলাম। কি বলুন তো, মানুষের যতই শরীর খারাপ থাক বা কোনো আত্মীয় স্বজনের প্রাণ যাক বা আরও কিছু শোক দুঃখ যাই থাক না কেন, মানুষের কিন্তু পেটের কিন্তু লজ্জা নেই। পেট কিন্তু আপনাকে ভরাতেই হবে। এটা আমি হাড়ে হাড়ে টের পেলাম। কি ভাবলাম যে খাবো না, কিন্তু কতদিন আর সুখে থাকবো, কতদিন আর মানে শরীরটাকে খারাপ করব। আর সত্যি কথা বলতে কি, কিছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু খাবার তো খেতে হবে। মনটাকে তো শক্ত করতে হবে, মাকে তো বোঝাতে হবে। দুটো বাচ্চা রয়েছে, তাদেরকেও খাবার করে দিতে হবে। তো মানুষের পেটের একদম লজ্জা নেই। খাবার কিন্তু আমাদের খেতেই হবে। সেই মতো করে বাপের বাড়ি এসে মন খুব খারাপ ছিল। তো এসে আবার শুরু করে দিলাম রান্নাবান্না। অতদিন বাচ্চাগুলো খাচ্ছিল কাকিমার কাছে, ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। যখন বাবার সব আদ্য সাধ্য হওয়ার পর ওদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ওর কাকিমার কাছে খাবার খাচ্ছিল। এখনও তো রান্নাবান্না করতে শেখেনি। যদিও ছোটোটা একটুখানি কিছু করতে পারে, বড়টা আমার কিচ্ছু করতে পারে না। তো কর্তা ছিল ওদের কাছেই, কর্তামশাই খাচ্ছিল। যেহেতু মা আছেন, শাশুড়ি মা আছেন, কোনো অসুবিধা হয় না। কিন্তু তবুও তো এদেরকে ছেড়ে থাকতেও কষ্ট হয়, আর মাকে ছেড়ে থাকতেও মন চায় না আসতে। কিন্তু মাকে ফেলে আসতে এতটা কষ্ট লাগছিল কি মা আবার থাকবে কী করে। মানে মা বাবা একসঙ্গে থাকতো, ভাইদের তো বিয়ে হয়ে গেছে, ওরা তো নিজে নিজে সংসারে ব্যস্ত। যদিও ওরা মাকে ভীষণ ভালোবাসে, মায়ের সঙ্গে থাকবে, কিন্তু ওদের তো নিজস্ব পার্সোনাল রুম আছে, তাই না? তা ওদের তো ছেলেমেয়েরাও রয়েছে। তো মাকে একা ফেলে আসতে যেমনি দিদি কান্না করছিল, তেমনি আমিও কান্না করছিলাম। মনে হচ্ছিল আমি আবার আমাদের সোনার সংসারটা যেন ছারখার হয়ে গেল। বাবা চলে গেল এত কম বয়সে। হয়তো অনেক বৃদ্ধ মানুষকে দেখছি, তখন বাবার কথাটা খালি মনে পড়ছে, কেবলই মনে পড়ছে, বাবা তুমি কেন আমাদেরকে এরকম ফেলে চলে গেলে? কী আমরা অপরাধ করেছিলাম বাবা তোমার? যাই হোক, প্রত্যেকটা ভিডিওতে এখন শুধু বাবা নিয়ে কথা উঠছে। আর নিজের সংসারের কাজও করতে হচ্ছে। যখন মাকে ফোন করছি, মা অনবরত কেঁদেই যাচ্ছে যে আমি এত বড় বাড়িতে থাকবো কী করে, কী করে আমি মনকে সান্ত্বনা দেবো। কিন্তু আমরা আড়ালে কাঁদছি, মাকে মাঝে মধ্যে সান্ত্বনা দিচ্ছি। ওই যে বললাম পেটের লজ্জা নেই। এদিকে কর্তামশাই মাছ নিয়ে এসছে, মাছও রান্না করতে হবে। বাঁচতে হলে তো সবই চাই মানুষের। যাই হোক, রান্নাবান্না শুরু করে দিয়েছি, প্রায় অর্ধেক হয়ে গেছে। আর আমি এসেছি, তারপর প্রায় দিনে মাকে সকাল সন্ধ্যা ফোন হচ্ছে। আর বলেও এসেছি কি দুদিন একদিন মানে 2-1 মাস পর পরই আসবো। আমার নিজেরও তো সংসার আছে। মা বলছে না, তোমরা যাও সংসার করো, তোমাদের তো সংসার আছে, তোমরা আমার কাছে আর কতদিন বা থাকবে? তোমার বাবা এমনি করে চলে গেল, এটা কি উচিত করলো? আর বলুন তো, বাবা আমার তেমন কিছু হয়নি, কিন্তু কেন যে বাবা এরকম করে আমাদের ছেড়ে চলে গেল কী জানি। বাবা মানে কি হয়তো হার্ট ফেল করে গেল, হসপিটালে ভর্তি ছিল ঠিকই, কিন্তু মরে যাবার মতো উপক্রম হয়নি। যাই হোক, বাড়িতে এসেছি মানে শুধু একের পর এক বায়না। বিকেলবেলা বানাবো ছাতু বড়া রুটি। তো ছাতুটাকে আমি যেহেতু ফ্রাই করে বানাই, বেশ রাধা বল্লভের মতো পুর বানিয়ে বানাতে হয়। তাছাড়া আবার আমার 2 মা লক্ষ্মী খাবে না, তো ওদেরকে সেটা বানিয়ে দিচ্ছি। আর সকালবেলা তো অনেক কিছু রান্না করেছিলাম, দেখলেন আপনারা। সরাসরি বিকেলবেলা এবার ওদেরকে খাবারটা বানিয়ে দিচ্ছি। আর কাজের মধ্যে যখন থাকছি তখন নিজে সব কিছু ভুলে যাচ্ছি। আবার যখন একটুখানি বসছি, তখন কিন্তু আবার কেবলই বাবার মুখটা ভেসে উঠছে। বাবার সেই কষ্ট করা দিনগুলো, আর যখন বাবার সুখের সময়, তখন বাবা চলে গেল। অনেক একসময় না অনেক কষ্ট করেছে আমাদেরকে নিয়ে। 4 ভাই বোন একসঙ্গে পড়াশোনা করেছি। তারপর সেরকম কিছু গ্রাম অঞ্চলে তো সেরকম কাঁচা পয়সার খুবই অভাব। হয়তো চাষবাস ছিল, কিন্তু ভাত রুটি এসবের কিছু অভাব ছিল না। কিন্তু কাঁচা পয়সাটা রোজগার করা ছিল খুব দুঃসাধ্য ব্যাপার। সেই সময় বাবা এতটা কষ্ট করেছে, কিন্তু আজকে সুখের সময়। আজ 2 ভাই আমার চাকরি করে, আমাদেরও বিয়ে হয়ে গেছে, আর সুখের সংসার। কিন্তু বাবা মাত্র 68 বছর বয়সে চলে গেল আমাদের ছেড়ে। তো সেই কথাগুলো যখন মনে পড়ছে, তখন কাকে আর বলবো, কেই বা শুনবে? যখন মেয়েরা দেখছে, তখন আমাকে বকছে, মা তুমি সবসময় কেন কান্না করছো? দাদুভাই কি আর ফিরে আসবে? কিন্তু আমি বলছি, মা রে, আমি আর মনটাকে মানাতে পারছি না। কেন দাদুভাই আমাদেরকে ছেড়ে চলে গেল? কী এমন আমরা অপরাধ করেছিলাম? আমাদের সবসময় একটা মনোবল ছিল, বাড়িতে আমার বাবা আছে, আমাদের কোনো টেনশন নেই।
সেই কী করে যে মানাবো, মানে কী করে যে ভাববো যে বাবা আমার নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে। হয়তো মানতে হবে সেই কথাটা একটা সত্যি, কিন্তু এই সত্যিটা যে কী করে মানবো সেটা আমি বুঝতে পারছি না। যাই হোক, আজকে